সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে 18 বছর পর্যন্ত বাবা তার প্রতিবন্ধী মেয়েকে স্কুল কলেজে নিয়ে যাচ্ছে। কেন রে ভাই, বাবার কি ঠেকা লেগেছে? বাবার তো কোনো কাজেই না। হ্যাঁ, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস, তাই কই সেখানে তো কোনো প্রেমিক পুরুষ যায় নাই এখন পর্যন্ত, গিয়ে ওকে বিবাহ করে নিয়ে আসে নাই, তাকে একটু কোলে করে কলেজে নিয়ে যাবে, তার সেবা যত্ন করবে। কই এখন পর্যন্ত সেখানে কোনো তো আশিক দেখি নাই। হ্যাঁ, আবেগ দিয়ে বিবেকের কাজ চলে না, বুঝছেন ভাই? কমেন্ট বক্সে এসে তো বহুত গালাগালি করছেন। কই এখন আপনাদের মধ্যে সেই বীর পুরুষেরা? এখানে তো দেখা যায় না। পৃথিবীর প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী, আদম আলাইসাল্লাম আর হাওয়া আলাইসাল্লাম। তো কই আপনারা যান না, স্বামী স্ত্রী হয়ে যান, হয়ে যায় ওর একটু সেবা যত্ন করেন। এখন তো এখানে দেখি না কোনো আশিকে, কোনো প্রেমিক পুরুষকে, বীর পুরুষকে। ভাই, বাবার জায়গা বাবা, স্বামীর জায়গা স্বামী। বাবা এবং স্বামীর মধ্যে কখনো কম্পেয়ার করা যায় না। পৃথিবীর সৃষ্টির শুরুতেই স্বামী স্ত্রীর সম্পর্ক, আর কোনো সম্পর্ক নাই। পৃথিবীর সৃষ্টির প্রথম যে সূচনা হয়েছে, আপনি কি সেই অবস্থানে ফিরে যেতে পারবেন? হ্যাঁ, তখন তো তারা ভাই বোনেও বিবাহ হয়েছে। সেটা কোথায় যাবেন? এখন কি সেটা সম্ভব? সেই ধর্ম আছে? আল্লাহ কি সেই তার বিধান পরিবর্তন করে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তৌরাত কিতাবের কিছু অংশ একজন সাহাবী পাঠ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তাকে বারণ করে দিয়েছে, এটা আর এখন পাঠ করা যাবে না, কারণ ওই বিধান রহিত হয়ে গেছে। এখন কোরআনের বিধান। তো সেই কোরআনের বিধানে তো বলেছে, তোমার মা তোমাকে 3 স্তরে কষ্ট করে ভূমিষ্ঠ করেছে এবং 2 বছর পর্যন্ত তোমাকে দুগ্ধ পান করিয়েছে। তোমার শরীরে যে রক্ত আর হাড্ডি মাংস গড়ে উঠেছে, এটা তোমার মায়ের অবদানে। আর তোমরা সেই কাপুরুষ মানুষগুলায় বাবা মার অবদানকেই অস্বীকার করেছো একজন লামিসার বক্তব্যকে নিয়ে। আমি এক ইজ্জত কয়জনকে দেখাবো? আর এক ইজ্জত আপনি কয়জনকে দেখানোর কি দরকার আছে? আপনাকে কে বলছে বিবাহের আগে ইজ্জত দেখানোর জন্য? আপনাকে কে বলেছে বাবার অবাধ্য হয়ে আরেকজনের কাছে ইজ্জত নিয়ে যাওয়ার জন্য?